হ্যাঁ বন্ধুরা, বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। পূর্ব নির্ধারিত অনুযায়ী মাইল্ড সোপ কি আমরা সেটাই এখানে ব্যাখ্যা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, মাইল্ড সোপ আপনারা অনেকেই শুনে থাকবেন। মাইল্ড সোপ সম্বন্ধে বাজারে বিজ্ঞাপন দেওয়া রয়েছে, কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে জানি না এই মাইল্ড সোপটা কি জিনিস। তাহলে এই মাইল্ড সোপটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে পিএইচ। পিএইচ কি জিনিস বা পিএইচ এর মান কেন হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি ক্ষারধর্মী এবং অম্লধর্মী এই দু রকমের ধর্ম বিশিষ্ট কিছু জিনিস আছে। ক্ষারধর্মী কি, টক জাতীয় যে জিনিসগুলো সেগুলোকে বলে অ্যাসিড, আর সাধারণত ক্ষার জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলে ক্ষারধর্মী। টক জাতীয় কোন জিনিস, যেমন আমরা সাধারণত ভাবে যেগুলো থাকে এই নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো হচ্ছে অ্যাসিড বা অম্লধর্মী। আর ক্ষার জাতীয় জিনিস আমরা কাপড় কাচার সাবান, সোডা, চুন, এগুলোকে আমরা ক্ষারধর্মীর মধ্যে ফেলি। এই অ্যাসিড আর ক্ষারের মধ্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কিন্তু তৈরি হয় লবণ আর জল, মানে নুন আর জল। সেটা বিভিন্ন অ্যাসিডের সাথে বিভিন্ন রকম ক্ষারের বিক্রিয়ায় এক এক ধরনের নুন তৈরি হয় এবং জল যেটা তৈরি হয়। এই জলের মধ্যে, জল যে জিনিসটা এটা নিউট্রাল, এর মধ্যে অ্যাসিডের ধর্মও নেই, এর মধ্যে ক্ষারের ধর্মও নেই। এই জলের ক্ষেত্রে সাধারণত আমরা এই ধর্মটাকে নির্ধারণ করার জন্য একটি একক ব্যবহার করি। এই এককটাকে সাধারণভাবে বলা হয় পিএইচ। পিএইচ এর মাত্রা, জলের ক্ষেত্রে পিএইচ এর মাত্রা ধরে নেওয়া হয় 7। অর্থাৎ 7 পিএইচ যুক্ত যে কোনো জিনিসের মধ্যে মানে অ্যাসিড ধর্মী বা ক্ষার ধর্মী কোনো প্রবণতাই থাকে না। এই জন্য এটাকে নিউট্রাল বলা হয়। সেদিক থেকে আমরা যেমন দেখতে পারি চুন, যেটা পান খাওয়া বা অন্যান্য জায়গায় আমরা ব্যবহার করি, সেই চুনের ক্ষেত্রে পিএইচ এর মান 10-এর বেশি, সেই জন্য চুন হচ্ছে ক্ষারধর্মী। আবার উল্টো দিকে আমরা ভিনিগার বা লেবুর রস যেটা দেখি, এদের ক্ষেত্রে পিএইচ এর মান অধিকাংশ ক্ষেত্রেই 5 বা তার নিচে, সেই জন্য আমরা এই লেবুর রস বা ভিনিগারকে অম্লধর্মী হিসাবে ব্যাখ্যা করি। তাই কি বললাম, জলের পিএইচ এর মান 7। সুতরাং আমাদের দেখতে হবে বাজারে যে সমস্ত সাবানগুলো রয়েছে, ব্যবহৃত হচ্ছে বা মাইল্ড সোপ বলে বাজারে বিক্রি হচ্ছে, সেই সাবানগুলোতে আমাদেরকে দেখে নেওয়া উচিত যেন এদের পিএইচ এর মাত্রা 7 বা 7-এর আশেপাশের মধ্যে থাকে। তাহলে এই সাবানগুলোর মধ্যে ক্ষার ধর্মের প্রবণতাটা থাকে না। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে ধরে নিতে পারি যে এই পিএইচ এর মাত্রা যদি 7-এর মধ্যেই থাকে তাহলে সেই সাবানটিকে আমরা মাইল্ড সোপ বা মাইল্ড সাবান বলতে পারি। আমরা এটা দেখে নিয়ে আমরা আমাদের যৌনাঙ্গ পরিষ্কার করার ক্ষেত্রে এই সোপকে ব্যবহার করতে পারি। শুধু যৌনাঙ্গ পরিষ্কার নয়, যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য পিএইচ এর মাত্রা 7-এর মধ্যে যদি থাকে যে সাবান, সেই সাবান সব দিক থেকে আদর্শ হবে বলে আমার ধারণা। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই শুনতে থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেল বাংলা হেলথ টিপস। যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো। আর তোমাদের যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে বিনামূল্যে কমেন্ট করে জানাও। আমরা আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেখান থেকে আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে তোমাদের সাহায্য হবে। ধন্যবাদ বন্ধুরা।